ঠাকুমার সেই সেরা নোটগুলো আজ আমি ব্যাংকে নিয়ে গেলাম এবং ব্যাংকে নিয়ে যাওয়ার পর কত টাকা পেলাম চলো দেখিয়ে দিই। তো যাওয়ার পথে দেখো একটুর জন্য আমি বেঁচে গেলাম, গাড়ি যাচ্ছিল আমার উপর, একটুর জন্য উঠিনি। এরপর আমি গেলাম, যাওয়ার পর কি বলি শোনো। বুঝছেন? 100 টাকা আছে, 20 টাকা আছে। দাদি মাটির নিচে রাখছিল তাই ঠিক আছে। এই ব্যক্তি ছেঁড়া টাকাগুলো নিল না, চলো অন্য একজনের কাছে পাঠাচ্ছে, কি বলে দেখি। তাহলে যে এখান থেকে পাঠাইছে আপনার নোট কেনেন কি আপনি? পুরানো সিরা কারে দেখান? এই সিরা নোটটা আপনি কেনেন ভাই? এই ব্যক্তি টাকাগুলোও নিল না, চলো সামনে গিয়ে দেখি কেউ নাই। এরপর একজনের কাছে গেলাম, সে অলরেডি টাকাটা হাতে নিল, হাতে নিয়ে টাকাগুলো গুনছে, দেখতে পাচ্ছেন সেরা নোটগুলো। তারপর যে দাম বললো আমি যথারীতি আকাশ থেকে বললাম চলো শুনি আসি। 50 টাকা পাবেন, সব মিলে 50 টাকা। 50 টাকা বলার পর সাথে সাথে 500 টাকার নোটের যা দাম বলে আমি অবাক। 100 টাকা পাবেন আর এদিকে 50 টাকা। না থাক, অনেক পেলে। এরপর আমি অন্য একজনের কাছে গেলাম, সেও যা বলে। মাটির তলে রাখছিল আমার দাদি, বুঝছেন? তারপরে এরকম হয়ে গেছে। আগের কালের মানুষ তো বোঝে না। 50 টাকা এটা কয় টাকা বলবেন? এটা বলেন 300, উনি করলে 400, আপনি কোন 300, এরপরে আর আর নাই। হ্যাঁ উনি 400 দিয়েছে। না ওনারা দেবো না, ওই জন্যই তো চলে এলাম আপনার ধরে। আমি সেম টাকা ভাঙাইছি একদিন ওই বোবা লোকের কাছ থেকে, 450 টাকা দিয়েছে আমার, সেম টাকা। আর এর রেট আমি জানি না, এর জন্য এইটার রেট জানি বিধে আপনার আমি বলছি। এদিকে 50 টাকা হইলে আমার এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। হবে না, এটা কি 100 টাকা হবে? 50 পাই বেশি হবে না। আমার মনে একটা প্রশ্ন জাগলো, এই টাকাগুলোর দাম এত কম কার? গুনে দেখলাম এখানে 230 টাকার মতো আছে, তার বিনিময়ে বলছে 50 টাকা। আর আমার কাছে যে 500 টাকা আছে এটার বিনিময়ে বলছে 400 টাকা। তো চলো তারপরে বেশি দেরি না করে তাকে দিয়ে দিলাম এবং তার বিনিময়ের সাথে সাথে সে আমাকে, দেখতে পাচ্ছ, টোটাল 450 টাকা দিল। এবং আমি একটা জিনিস নিশ্চিত যে বড় অ্যামাউন্টটা পেলাম 500 টাকা থেকে, 400 টাকা পেলাম, এই লোকটা জিতে গেল। আর তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখছো অবশ্যই সবাইকে ধন্যবাদ। ঠাকুমার টাকা থেকে 450 টাকা পেলাম। ভালো লাগলো, ফলো দিয়ে পাশে থাকো সবসময়।